আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের চিরকর্মব্যস্ত জীবন থেকে একটু মুক্তি নিতে চলে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে। মূলত কক্সবাজারে মানুষ একটু রিফ্রেশ হওয়ার জন্যই আসে, তাই আমরাও আমাদের সারা বছরের ক্লান্তি দূর করতে চলে আসি বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে। প্রিয় দর্শক, এটি যে শুধু বাংলাদেশেরই সবচেয়ে বড় সমুদ্র সৈকত তা কিন্তু না, মূলত এটি সারা পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। তাই এ কারণেই সারা বিশ্ব থেকে মানুষ কক্সবাজারে আসে আমাদের এই দেশের সুন্দর এই সাগরের দৃশ্য উপভোগ করতে। আর হ্যাঁ দর্শক, একটা কথা বলে রাখি, আমাদের এই পুরো ভ্রমণটা কিন্তু একদম স্পন্সর করেছে ইউনিক বাজার লিমিটেড। ইউনিক বাজার লিমিটেড এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার ব্যয় থেকে আপনার জীবনে লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। এ বিষয়ে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে ইউনিক বাজার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার। তো চলুন আজকের ভিডিওটি আমরা উপভোগ করতে থাকি। আমরা রাত 9টায় লাল সবুজের এসি এই বাসটিতে আমাদের কক্সবাজার ভ্রমণ যাত্রাটা শুরু করি। গাজীপুরের শিববাড়ি থেকে রাত 9টায় ছাড়লেও আমরা কিন্তু কক্সবাজার এসে পৌঁছাই একদম সকাল 7টায়। গাড়িটি দেখতে বেশ পুরনো হলেও গাড়ির গতি কিন্তু ছিল অসাধারণ। যেখানে একটু সুযোগ পেয়েছে সেখানে 100+। যেহেতু ইউনিক বাজার একটি কর্পোরেট ট্যুর ছিল এটা, তাই আমাদের সাথে অসংখ্য নারী পুরুষ সবাই মিলেই আমরা একটি গ্রুপ হিসেবে চলে আসি। দেখতে পাচ্ছেন আমাদের সাথে অনেক নারী সদস্যও ছিল, তারাও একসাথে নেমে আমরা আমাদের হোটেলের দিকে আগে যেতে থাকি। বাস থেকে নেমে আমরা আমাদের হোটেলে আমাদের যার যার রুম বুঝে নিয়ে তারপর হালকা নাস্তা সেরে সরাসরি চলে যাই সাগরের দিকে। এই সাগর প্রায় 5 বছর পরে আবার দেখতে পাচ্ছি। আমাদের হোটেলটা কক্সবাজারের যে মেইন বিচ সুগন্ধা বিচ পয়েন্ট আছে তার খুব কাছে হওয়ায় আমরা ফ্রেশ হয়ে পায়ে হেঁটেই চলে আসি একদম মূল বিচে। তো আমরা এখন সৈকতে প্রবেশ করতেছি। দর্শক দেখতে পাচ্ছেন মেইন যে সুগন্ধা বিচটা রয়েছে একদম প্রবেশ মুখেই কিন্তু বার্মিজ পণ্যের অসংখ্য দোকান রয়েছে। রাতের বেলা এই জায়গাটা যা লাগে আপনার মনটা ভরে যাবে, একদম অস্থির একটা জায়গা, আর যাই দেখবেন তাই কিনতে ইচ্ছা করবে। আমি যতবার এসেছি এই মার্কেট থেকে কিছু না কিছু কিনে নিয়েই তারপর এসেছি। আসলে এই জায়গাটা রাতের বেলা একদম অন্যরকম একটা পরিবেশ, যেখানে মানে না কোনো বাধা, প্রত্যেকটা মানুষ যার যার স্বাধীনতায় এখানে চলাফেরা করে। মনে হবে যেন ওই দূর আকাশের পাখিদের মতোই আপনার জীবনটা মুক্ত যদি আপনি এখানে আসেন। তো এই স্তম্ভ দ্বারা বোঝানো হচ্ছে পৃথিবীটাকে প্লাস্টিক থেকে রক্ষা করতে হবে, যেখানে সেখানে কেউ প্লাস্টিক ফেলবেন না। এটা খুব বেশি দিন হয়নি, কয়েক বছর আগে বানানো হয়েছে। আগের বার যখন আসছিলাম তখন এটা ছিল না। আর এখানে হচ্ছে লকার বক্স, অর্থাৎ আপনি লকার ভাড়া নিতে পারবেন, আপনার জিনিসপত্র এখানে রাখতে পারবেন গোসল করার আগে। আমরা কিন্তু এখন গোসল করব না, আমরা শুধুমাত্র এখানে এসেছি সারা রাতে আমাদের বাস জার্নির যে ক্লান্তি ছিল সেটা এই সাগরের বিশুদ্ধ পানিতে একটু পা ডুবিয়ে আমাদের সমস্ত ক্লান্তি দূর করে একটা সতেজ হাওয়া নেওয়ার জন্য।
আমরা বিকালের দিক দিয়ে এখানে এসে একদম মন ভরে ঝাঁপাবো, যেন হারিয়ে যাব এই বঙ্গোপসাগরের ভিতরে। বর্তমানে সৈকতের কিনারায় দাঁড়িয়ে আছি। অনেক সুন্দর আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া লাগতেছে, হেভি সুন্দর লাগতেছে। ফুসফুস একদম পরিষ্কার হয়ে যাবে নাকি? অবশ্যই। এখানকার যে একটা হাওয়া না, সেই অন্যরকম লাগতেছে। কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ ভাই, লাইফে ফার্স্ট টাইম আসার উদ্দেশ্য সমুদ্র সৈকত দেখবো, সেটি আশা পূরণ হয়েছে। অনেক সুন্দর অনুভূতি জন্ম নিল। মনে হচ্ছে যে বারবার যেন এখানে আসতে পারি, এখানে এসে সময় দিতে পারি। খুব ভালো লাগতেছে আমার। আল্লাহর কাছে বলে দেন আল্লাহ যেন আমাকে আরো বারবার নিয়ে আসে ইনশাল্লাহ। দর্শক, আপনি জানেন কি, পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনে একবার হলেও সাগরে আসা উচিত। কারণ সাগরের এই বিশাল উদারতা দেখলে যে কারো মন ভরে যায়। তবে হ্যাঁ, এই সৌন্দর্যের পাশাপাশি কিছু ক্ষতিকর দিকও কিন্তু রয়েছে সাগরের। এই সাগরের জলে যদি আপনি নামেন, অবশ্যই আপনার চোখ, মুখ, নাক এগুলোকে পানিতে ডোবাবেন না। কারণ সাগরের জল এত পরিমাণ নোনা যে যা আপনার শরীর অসুস্থতার কারণ হবে। দর্শক, প্রায় 5 বছর পর সাগরে এসে আনন্দে আত্মহারা হয়ে আমিও ক্যামেরার সামনে কিছুটা বকবক করছিলাম। তো যেহেতু আমি এখানেই বকবক করছি, তাই সেখানকার বকবক আর আপনাদেরকে না শোনাই। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা দীর্ঘ 11 ঘন্টা বাস জার্নি করে কিন্তু চলে আসছি কক্সবাজার। তো এখানে এসেই দেখেন আমরা এখন সাগরের মধ্যে নামছি। যদিও আমরা এখন গোসল করবো না, কারণ গোসল করার সময় আমাদের ক্যামেরা আমাদের সঙ্গে থাকবে না। তো এখন আমরা আসলে সুগন্ধা বিচে আছি, যেটা কক্সবাজারের মেইন বিচ পয়েন্ট। তো আসলে জায়গাটা অনেক ভালো, এখানে আসলে ফ্রেশ হাওয়া পাওয়া যায়। সর্বোপরি আমরা যারা বিভিন্ন চাকরি করি, বিভিন্ন জায়গায় কাজ করি, আমাদের অনেক ব্যস্ততা থাকে সারা জীবন। এই ব্যস্ততা কাটিয়ে আমরা যদি একটু সময় বের করে ঘুরতে আসি, আমার মনে হয় যে আমাদের সবার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। তো আপনারা সবাই অবসরে চেষ্টা করবেন ঘোরার, আর নিজেকে সময় দেন। আর হ্যাঁ, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।